কি রাফিয়াত কই গেল? রাফিয়াত কই গেলি বাবা? তোর লেগে আমি কবর খুঁজছি, এই কবর মধ্যে তোর আমি যেটা কবর দেবো। থাক থাক এই কবর ভিতরে। তুই যদি আর দত্তা হস তাহলে তোর কথা না মাইরা এটা শেষ করে ফেলবো। বাপজান, এই যে তোমার রাইখে না আমার দোকানে থাকতে না একটু ভালো লাগে না। আমার বাপজানটা, এই যে আমার রাজপুত্র, তোমার জন্য না আমি একটা বড় চেয়ে খেলনা আনবো, সারাক্ষণ তুমি খেলবা, বুঝছো? হইছে, এবার থামেন। অনেক বলছেন। হাই রে ভালোবাসা ছেলের জন্য, বাবা রে বাবা। কই আমার জন্য তো একটু ভালোবাসা দেখি না আমি। আরে আমার ছেলের জন্য ভালোবাসা থাকবে না, কার জন্য থাকবে কও? আমার অনেক সাধনার এই বাচ্চা ছেলেটা আমার, আমার সোনা পাখিটা। হইছে হইছে, এবার থামো। বাবারে বাবা, ছেলেরে এমন আদর দিতেছে, আদর দিতে দিতে একবার সোনায় সোহাগার। শোনো, ছেলেরে এত আদর দিয়া বাদর বানায় না, পরে যখন বড় হবো আমার একটা কথা শুনবো না। কথা শুনবো না মানে 100% কথা শুনবো। ও হইলো আমার ছেলে আর ও আমার মতোই হইব, বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি, আর বুঝানোর দরকার নেই। আসলে কি জানো, এই বাড়িতে তুমি আসার পর থেকেই মনে হইতেছে সুখের ছায়া নামলো। তারপর তো আমার বাচ্চা হওয়ার পর তো আমার কথাই নাই, তারপর তো সুখ আর সুখ আমার। আসলে কি এত খুশি হওয়া ভালো না, ঠিক আছে? যা আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকো। সবচেয়ে বড় কথা কি জানো, আসলে এই সুখের জন্যই আমি দ্বিতীয় বিয়ে করলাম। ওই ঘরে তো আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না এতদিন। আর একটা কথা বলি তোমারে, আমি এখন দোকানে যাইতেছি, তুমি আমার বাচ্চা দিকে খেয়াল রেখো, আর বিশেষ করে লাবণীর দিকে। লাবণী কিন্তু আমার বাচ্চারে একটু দেখতে পারে না, তারপরে ওর মনে মানে চল বল আমি কিন্তু ভালো থাকতেছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার এইসবটা চিন্তা করতে হবে না। তুমি দোকানে যাও, ঠিক মতো কাজ করো, এইদিকে আমি সামাল দিয়ে রাখি। যাও বাবু দাও। আচ্ছা ঠিক আছে, যাও দুপুরে খাইতে এসো। আচ্ছা ঠিক আছে, গেলাম বাবা। টাটা, টাটা। আচ্ছা আমি গেলাম, খেয়াল রেখো কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাও। আমার লক্ষ্মী বাবাটা দেখছো, তোমার বাবা কি বই লাগলো? সবসময় আমার ছেলের দিকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এক কাজ করি, ওরে তো গোসল করে দেওয়া লাগবে। বাবা তুমি এই জায়গায় বসো, আমি তোমার জন্য পানি চাইপা বলে করে নিয়ে আসি, গোসল করে দিব। চলো চলো চলো, এখানে বসো আমার লক্ষ্মী বাবাটা। আস্তে আস্তে আস্তে। এইখান থেকে কিন্তু এক পাও নড়বা না, ঠিক আছে? আমি যাবো আর আসবো। যাই, আমার ছেলের জন্য পানি নিয়ে যাই, পরে গোসল করে দিতে হবো। আল্লাহ তুমি আমার সংসারে কত সুখ দিছো, সুখ আর সুখ। আমি যেন এমন ভাবি আমার স্বামী সন্তান নিয়ে সবারই নিয়ে সুখে সংসার করতে পারি। তুমি আমার মুখের দিকে তাকাই আল্লাহ। যাই তাড়াতাড়ি পানি ভরে নিয়ে যাই, ছেলের আমার গোসল করাইতে হবো। এই তো সুযোগ, এই সতীনের সন্তানটা হওয়ার পর থেকে আমি অবহেলিত হয়েছি। আর না, এই সুযোগ হাতছাড়া করণ যাব না। এই বাড়িতে যেদিন বউ হয়েছিলাম সেদিন থেকে অনেকদিন ভালোই ছিলাম। যখন আমার বাচ্চা কাচ্চা হয় না তখন ওই সতীনকে বিয়ে করে আনলো। আর সতীনের একটা বাচ্চা হওয়ার পর থেকে আমার যত অশান্তি আর অবহেলা করতেছে। না, যত নষ্টের মূলে এই বাচ্চা, এই বাচ্চাটা আমি দুই নাতে রাখুম না, এই বাচ্চাটা আমি মাইরা ফেলাম। এই চল আমার সাথে, তোর জন্য আমার সুখ নেই, আমার সুখ আমি ফিরে আনুম, চল আমার সাথে। হয়েছে, এবার পানি নিয়ে যাই। এই যে বাবা, তোর জন্য পানি আনছি। এ কি রাফিয়াত কই গেল? রাফিয়াত কই গেলি বাবা? আমার ছেলেটা না একটু হাঁটা শিখছে, অমনে টুকটুক করে কই হাঁটা যায়, আমার মনে হয় ঘরে গেছে। রাফিয়াত, রাফিয়াত, আয় রাফিয়াত, কই গেলি? রাফিয়াত, রাফিয়াত, ঘরেও তো নাই, কই গেল হঠাৎ করে এত তাড়াতাড়ি? রাফিয়াত কই গেলি? রাফিয়াত কই গেল?
কে নিল আমার ছেলেরে? আম্মা নেনি তো রাফিয়াত রে। যাই আমার কাছে যাই। আম্মা, 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 কিসে আমার রাফিয়াত কই? রাফিয়াত আছেন? কি কইতাছ? আমি তো না আগে থেকে কাজ করতেছি। কাজ করতেছেন কিন্তু তাহলে রাফিয়াত কই গেল? আমি রাফিয়াতরে বসে রেখা টিউবওয়েল পারে গেছি পানি আনতে আর গোসল করে দিমু। এখন গিয়ে দেখি রাফিয়াত এখানে নাই। কি তাহলে কই যাইবো? কই যাবো আমিও তো ভাবতেছি, পুরা ঘর খুঁজছি। আচ্ছা আম্মা, বুবু কই? আর তো আমি সকাল থেকেই দেখতেছি না। এই যে কয়বার করে ডাক দিলাম কাজ করার জন্য, কোনো খবরই নাই। আম্মা, আপনার ছেলে আমার দোকানে যাওয়ার সময় বারবার বইলা গেছে যে বুবুর ধারে কাছে যেন রাফিয়াতরে আমি না দেই। আমার তো সন্দেহ হইতাছে কেমন বাবা, জানি। এনে দেরি না করে তাড়াতাড়ি চলো যাই। ওই সর্বনাশী আবার কোন কাণ্ড ঘটা ঠিক নাই। চলো চলো তাড়াতাড়ি চলেন। সতীনের পোলা তোর লেগে যত অশান্তি, তোর আজকে আমি কবর মধ্যে যেটা খবর দিই দেহি তোর কেটা বাঁচাতে পারে। আমার ঘরে সন্তান হয় না বুইলা আর একজন আমার সংসার আইসা ওখানে একটা সন্তান জন্ম দিয়া আমার সুখ কাইরে নিব না, আমি বাইচা থাকতে তা হইতে দিমু না। এই সন্তানটা আমি জীবিত কবর দিয়ে মাইরে হালামু। দেহি দেহি তোরা কেটা বাঁচাতে পারে, আজকে আমার হাত থেকে তোরা কেটা বাঁচাতে পারে দেহি। হয়েছে, কবর খোদা হয়ে গেছে। আয় তোরে নিয়ে কবরের মধ্যে ফালাবো। দেখ তোর লেগে আমি কবর খুঁজছি, এই কবরের মধ্যে তোর আমি যেটা কবর দেবো। থাক থাক এই কবর ভিতরে, তোর আজকে আমি যেটা কবর দিই। মারি দিতে হবো, কেউ দেখ খেলে সুখ আইব তো দূরের কথা, আর অশান্তিতে বইরে যাবো গা। কান আরো বেশি করে কান, তোর কান নাই আজকে আমার খুশিতে একবার হাসতে ইচ্ছে করতেছে। তোর কান্না আমার সুখ, জীবনটা লেগে কান্না একবার শেষ করে দিতেছি। আরে ওইখানে একটা বাচ্চা পোলাপানের কান্না শোনা যাইতেছে না? আরে ওই মহিলা এখানে কি করতেছে? আর বাচ্চা পোলাপানের কান্না শোনা যাইতেছে, মাটিও চড়তেছে। না না, নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকাইতেছে। কান জনমের কান্না কান বলো। আরে আপনি করতেছেন এটা? থামেন, আপনি থামেন। বাচ্চাটা তো মরে যাবো। আরে বাচ্চাটা না তোর একটা বসে তুই আমার কাছে বাধা দাও, মারি হালাই আর আমার থেকে কেমন দিতে পারবো না। কি করতেছেন আপনি? ও তো মরে যাবে। দেন, আমার কাছে দেন। ওকে আমার কাছে দেন। তুই যদি আর দত্তা হস তাহলে তোর এই কথাটা মাইরা এটা শেষ করে হলো। যা দেখতে হ্যাঁ একজন দেখে তো তাতে কি হইছে, আর আমি মাইরা লই আগে তারপর অন্য সব থাকে দিকে। ওরে বাবারে, বাচ্চাটা ধরে মারিয়ে ফেলাবো। না না, বাচ্চার বাড়িতে যে এখনই আমার খবর দিতে হবে। সতীনের পোলা তোর লেগে যত অশান্তি, কান আর কবর ভিতরে যায় কান, তোর কান্দা থাম সালা। তোর বাপ মার লেগা আমার যত অশান্তি, অশান্তি কারণ হয়েছিস তুই। এবার তোর কেউ দেখতে পারবো না। এবার আর কোনো আমার অশান্তি হইব না। তোর বেজার শেষ করছি, এবার তোর মায়েরে তোর মায়ের আমি শেষ করবো। কেউ দেখে তো? কেউ দেখে মর!
অনেক খোঁজাখুঁজি করার পরেও দাদু ভাইরে গোসল দেবো বলে পানির জন্য গেছিল আয়া দেখে রাফিয়াত নাই দেখতে বড় বড় দেখতেছি না। আচ্ছা রাবেয়াটা কোনো পাইছিলে? আব্বা ঘরের সামনে রাখছিলাম, ওইটুকুনি ছেলে আমার এত তাড়াতাড়ি কই যাবো, কত জায়গায় খুঁজলাম কিন্তু আর পাইতেছি বাড়িতে না। ঠিক মতো দেখছো তো? আরে বাড়িতে নাই, তুমি যে কি কইতাছো? বাড়িতে থাকলে আর বাড়ি খুঁজতাই। আচ্ছা তুমি তো ওই দিক দিয়ে আইলা, তুমি কি রাফিয়াতরে দেখছো? না না, ওদিকে তো রাফিয়াতরে দেখি নাই, ওদিক দিয়ে তো আমি আইলাম, কিন্তু ওদিকে রাফিয়াতরে নিলে তো দেখতাম। আমার মনে হয় ওদিকে জানাই, ওই এদিকে না ওই এদিকে, এই দুই দিকের একদিকে যাওয়া লাগবো। আব্বা একদিকে না একদিকে যাইতে খুঁজতে যাবো, আমার ছেলেটা এত শিগগিরি কই গেল? বৌমা তো কোনো আগ্রহ চাচা চাচি ভাবি আপনার এখানে কেন ভাবি হইছে? আপনার পোলারে আপনার সতীনে জ্যান্ত কবর দিতেছে। ভাবি এসব নিয়ে কি কইতাছেন? আমার ছেলের জিন্দা খবর? না না, এটা আমি বিশ্বাস করি না। আমার কত সাথের ছেলে, কত কষ্টের পর ওই ছেলে আমার বাড়িতে আইছে, আমার ঘরে আইছে, আমি এটা মাইনে নিতে পারতাছি না। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি চলো, এনার দেরি করো না। চলো তাড়াতাড়ি চলো। চলো। আমি আরো লোকের খবর দিতেছি। আরে ও সতীনে কি কামড়াইয়া করলো? এতক্ষণ তো বাচ্চাটা মরে গেছে, না জানি কি না কি হয়েছে। আমার এই গ্রামে সবারই করতে হবো কি কামড়া করছে। ওই মহিলারে পুলিশে ধরাই দিতে হবো, নাহলে আবার আর কাম করবো। হারামজাদি, তুই সবার কাছে কয়ে দিবি, আবার দরকার পড়লে তুই পুলিশের কাছে কয়ে দিবি? না, আমার যদি প্রয়োজন হয় দরকার পড়লে তোর মাইরে ফেলাম। তোর বাচ্চা রেখা কোনো লাভ হইব না, তোরে মারলে পুলিশ টুলিশ কিচ্ছু বেজাল থাকবো না। যাই সবার কাছে কইতে হইব। কয়ে দিবি? আম্মা, আব্বা, আপনি একটু এদিকে আসেন। আব্বা, কি হয়েছে বাবা? এদিকে আসেন আব্বা। ওই যে দেখেন, এই জায়গায় কেমন জানি বালিগুলা এলোমেলো। এইখানে তো আমার ছেলের আবার পুঁতা ফেলা নাই। এরকমই তো দেখা যায়। আব্বা, এত কথা করার মতো সময় নাই। আগে আমি এই মাটি খুঁড়ে দেখে নেই এই জায়গায় আমার সন্তান আছে কিনা। আমার সন্তান তাড়াতাড়ি এই জায়গায়, বৌমা, নিশ্চিত এই জায়গায় আমার ছেলে কি আছে। পাগল হইলা? আমার মনে হইতে ছেলে নাই, আছে খুঁড়া আছে, এই জায়গায় আমার ছেলে আছে। নাই বাবা, আপনারা কেন বসে রয়েছেন? একটু করেন না, এই জায়গায় আমার মনে বাবা, হইতেছে। কেন নাই বাবা? আমার ছেলে এই জায়গায় নাই। আমার ছেলে কই গেল? কি হইব? আমার মনে হয় কিছু হয়ে গেছে গা। কত সাধনার পরে আমার ছেলে, আমরা কত ভালোবাসি, আদর করি। তোমরা চুপ থাকো। আমার মনে হয় আমার দাদু ভাই এনে নাই, শিয়াল টিয়ালে নিয়ে গেছে গা, তা নইলে তো এনেই থাকতো। না না, আমার ছেলে, আমার ছেলের ছাড়া আমি কেমনে থাকবো আব্বা? এক কাম করো, বাড়িতে চলো। বাড়িতে বৌমা আছে, বড় বৌমা কই আছে না আছে হেডি বুঝা যাবো। আব্বা, তাড়াতাড়ি করেন, যা করার তাড়াতাড়ি করেন। আমার কলিজায় মানতাছে না, আমার ছেলের ছাড়া আমি থাকতে পারবো না। চলো। আমার ছেলে ওহ, দুপুর হয়ে গেল গা। বউ, বউ, অথই, কিন্তু কই গেল বুঝলাম না। ঘরের লোকজন কাউরে দেখতেছি না। কিলো পাকের ঘরে নাকি? অথই, বুঝলাম না কিছু। ঘরে তো কাউর সারা শব্দ পাইতেছি না। মা, বাবা, তোমরা কি আছো বাড়িতে? আরে কান্না বাতাও তো, কি হয়েছে আমার তাড়াতাড়ি কম। আমি কইতাছি, আমি সব কিছু কইতাছি। আমার বুকের মানিক আমার ছেলের মাইরা ফেলাইছে। তুমি কি কইতাছ?
কইতাছো না? একদম সত্যি কথাই কইতেছি। আমার ছেলের মাইরা মাটির নিচে পয়দা রাখছে। না, আর বলো না, আমি সহ্য করতে পারতেছি না। আমার আদরের ছেলেরে মাটির ভিতর পুঁতে রাখছে। কিন্তু কিন্তু সেই খবরে তো আমি আমার ছেলেরে পাইলাম না। খবরে শুনতে পাইলাম। আমার মনে হয় শিয়াল শকুনে আমার পোলারে খেয়ে ফেলাইছে। আমার ছেলে শিকার করে খাইতে পারে না। কে আমার বুকের মানিককে মারছে? তার কলিজাটা আমি চাই না সিরা বানাবো। কও আবার কে? তোমার বড় বউ। কি? মানে আমার সখী। আমার বড় বউ? ওই শয়তানের বাচ্চা আমার বাচ্চারে মারছে। আমি বুঝাই দিব। আমার বুকে তন্নে কাইরা নিছে না? ওরে বুঝা বুঝে মৃত্যু কতটা ভয়ঙ্কর। ওরে আমি আমার নিজের হাতে ওর গলা টিপে মারবো। আমি গেলাম, ও কই আছে দেখি। আমার দাদু ভাই আমার দাদু ভাই তুমি সারাই বাড়ি নাকি এসে রাখবো টাকা করবো বাড়ি না আমার বংশের প্রদীপ আমার বংশের প্রদীপ শেষ হয়ে গেল। আমার দাদু ভাই তোমার সারা সামনে রাখবো আমার বাড়িটা খালি হয়ে গেল। আমি এত কিছু জানি না। আপনারা আমার সন্তানকে আমার কাছে এনে দিবেন। আল্লাহ, তুমি কেন আমার সাথে এমন করলা? আমার সন্তানকে আমার বুকে নিয়ে দাও। আমার বুকে নিয়ে দাও। একটু লেগে জীবনটার আবার বাচ্চা নিয়ে এলাম। ও মহিলারা তো মারতে পারলাম না, উল্টা ওই মহিলার মারতে যাইয়া পাবলিক এলাতে মায়ের মুড় খাইয়া চুলমুল আমার সিরা হইলো পাবলিকে। কত কষ্ট করে আমি বাচ্চাইছি, হরণে গেছি। যাই এই গাছটা নিচে একটু বসে জিরা লই। ওই বেটা আমার কি মাইরটা না দিল, যেভাবে চুলে ধরে তা আসাতেছে। কত কষ্ট করে আমি জান দাঁড়া লিয়া বাঁচা আনছি। তুই আমার কাছে কি চাস? আমি তো তোর কোনো ক্ষতি করি না। আমার কত, আমি তো তোর কোনো ক্ষতি করি নাই। তুই আমার কেন মারতেছিস? আমার খাইস না, আমার খাইস না, আমার মারিস না। মেয়েদের থেকে বহুত কষ্ট করে আসছি বাচ্চা, তুই আমার মারিস না। আমি তো কি ক্ষতি করছি? আমার জীবনটা বিকাতে আমার মারিস না, মারিস না, আমার মারিস না। চান করতেছি না। কই কই ও? ওরে স্টেপি পাই না। ওরে গলা টিপে মাইরা বলামু। ওরে আমি যতক্ষণ না মারতে পারবো ততক্ষণ আমার আত্মা শান্তি পাইবো না। ওই তো হ্যাঁ, তোরে মারা বলাক। তুই আমার বাচ্চারে মারছস, তুই আমার বুকের ধরনি কাইনা নিছস। তোরে মারাই উচিত। হ্যাঁ বাবা, আরে মারা বলা, আরে মারা বলা। তোরে বাঁচাবো আমি? কখনোই না, কখনোই আমি বাঁচাবো না। তোরে তোরে বাঘে মারা বলাক। ওই বাঘ যদি না মারতো তাহলে আমি মারতাম। এবার বাঘই মারুক, বাঘের হাতে তোর মৃত্যু হোক। আমার একটু মাফ করে দাও। বাঘ মারা বলা, বাঘ মারা বলা। তুই আমার কাজটা তুই করতেছস। ভালো করছে, বাঘে ওরে মেরে পালাইছে। খুব ভালো করছে। গেলাম। কি হলো? আমার এমন কেন লাগতেছে? এমন কেন লাগতেছে? আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে কেমন এলো গায়ে? আমার ছেলে তো, আমার ছেলে কেমন এসে গেলো? আমার ছেলে, আয় বাবা, আমার কাছে। আমার ছেলে কই গেল?
কই গেল আমার ছেলে? রাফিয়াত, রাফিয়াত কই গেলি? আমার কাছে আয়, আমার বুকে আয় বাবা। রাফিয়াত আইছে। আম্মা, আম্মা, আমার রাফিয়াত আইছিল, আমার কাছে আমার রাফিয়াত আইছিল। এটা তুমি কি কইতেছো? দাদু ভাই তো মইরা গেছে। মরা মানুষ কি কোনোদিন ফিরে আয় গো? না, আমার ছেলে মার নাই। এই জায়গায় আম্মা, বাবা, এই জায়গায় আমার ছেলে ছিল। আমি এমন করে হাত পাচ্ছি, আমার বুকে ছিল, কিন্তু তারপরে তো নাই হয়ে গেল। আব্বা, আমার ছেলে ছিল আমার কাছে। আপনার নাতি এই জায়গায় আইছিল। কি রাফিয়া? সুন্দর করে দাঁড়িয়ে ছিল আমার ছেলে। রাফিয়াত ছিল কই আইছিল। কই রাফিয়াত কই এই জায়গায় আইছিল। কো? এই জায়গায় বাবা, আইছিল। এনে? কো? আমার ছেলেটা কই যাইতাছে? ও আমার নাতি কো? তুমি কি ভুলে গেছো? তুমিও কি বৌমার মতো পাগল হইছো? না দাদু ভাই যে নাই, এই কথা তোমার মনে নাই? আমি পাগল নাই, আমার সব কিছু মনে আছে। আমার ছেলে মরে গেছিল, তাতে কি হয়েছে? আমি আমার ছেলে দেখছি, আমার ছেলে আমার সাথে দেখা দিছিল। ওই তোমার ছেলে দেখা দিছে। এই জায়গায় আমার ছেলে ছিল। আরে এই জায়গায় কিভাবে দেখা দিব? আমার সাথে আমার ছেলে দেখা না, না। দিছে। না, তুমি কি পাগল হয়ে গেছো গা? এই জায়গায় আমার ছেলে কেমনে দেখা দেবো? না, এটা সম্ভব না। এই যে আমার মনে হইতেছে কি জানো, মনে হইতেছে তুমি মাতো, তাই তুমি দিনেও তুমি স্বপ্ন দেখো রে। আরে ভুলতে পারতেছো না তুমি। রুবেল, আমার মনে হয় বৌমার মাথা নষ্ট হয়ে গেছে। চুপ কর না আপনারা, আপনারা ভুল বলতেছেন। আমার মাথা নষ্ট হয় নাই, আমি মা ঠিক আছে। আমি মা, আমার ছেলে এই জায়গায় ছিল, মায়ের সাথে দেখা দিতে ছিল। অথই, অথই, আমার বাচ্চা মনে হয় ও পয়সা নাই, কিন্তু ওই যে আমার বড় বউ রে, ওরে বাগে বাইরে বলেছে, আমি নিজ চোখে দেখছি। আর শাস্তি ওই বাগে দিয়ে দিছে। আমার দিতে হয় নাই, আমার দিতে হয় নাই। আমি এত কিছু জানি না। আমার ছেলে ছিল এই জায়গায়, আমার ছেলে দেখা দিছে আমার সাথে। সাদা একটা কাপড় পরা, কত সুন্দর দেখা গেল আমার ছেলে রে। বাবা, তুই কই গেলি? নিশ্চয়ই আমার ছেলে আশেপাশে আছে। আমার বাচ্চারা আমি খুঁজতে যাবো, যে জায়গায় থাকুক না কেন, আমি আমার বাচ্চারা খুঁজে বের করবো। রাফিয়া, ওমা! ওমা! ওমা!